মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই জায়গায় আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলে ঝুলানো হয়েছে আমাদের সামনে, বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে এভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে নির্বিচারে 2000 শহীদ 30,000কে আহত করা হয়েছে সেটা এখনও পর্যন্ত এভিডেন্স সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে ভিডিও আছে, আহতরা এখনও পর্যন্ত জীবিত আছে, শহীদ পরিবাররা এখনও পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দুপায়ে দাঁড়ানো আছে, তারা বিচারের জন্য হাহাকার করছে, থানায় গিয়ে বিচার পাচ্ছে না, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে স্পষ্ট করে বলতে চাই, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণরূপে বাতিল করা। সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়। আমাদের সুস্পষ্ট দাবি, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 2, দলটির নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে, মাত্র স্থগিত রাখা যথেষ্ট নয়। 3, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। আপনারা জানেন, প্রশাসনের আমলারা, সচিবরা 5 আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। তারা সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে, তারা যেরকম বাধাগ্রস্ত করছে, একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে, দুর্নীতির জাতাকলে পিষ্ট করে রাখছে। আমরা চাই না বারবার আন্দোলন করতে, বারবার আন্দোলন করে আমরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়। সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলন করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে। এই যে গণহত্যা তারা চালিয়েছে, এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন যা যা আছে এর সাথে রিলেটেড সবাইকে নিষিদ্ধ করতে হবে। আর আমাদের তৃতীয় যে বিষয়টা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের যে জুলাইতে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা বিপ্লবী ছিলেন তাদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা।